আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রোজা ফ্রম মাই পেজ তাওহিদ রোজা অ্যান্ড ওয়েলকাম করছি আমার নিউ আরেকটা ভ্লগে। অ্যান্ড আই হোপ আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে। আজকে পুরো একটা দৌড়াদৌড়ির মধ্যে একটা ভ্লগ আপলোড দিব, কারণ হচ্ছে সকালবেলা আম্মু হচ্ছে রাতের বেলা অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুমাইছে। অ্যান্ড অ্যালার্জির ওষুধে একটু ঘুম ঘুম থাকে, তো সারাদিন হচ্ছে ঘুমানোর একটা হয়ে যায় আর কি। তো সকালবেলাও উঠেই আম্মু আর রাইজেল দোনোজন ঘুমাচ্ছে, কারণ দোনোজনই রাতের বেলা অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুমাইছে। তো সকাল সকাল আমি ভাবলাম যে তাহলে আর কি করা, আমি আস্তে ধীরে কাজ করা শুরু করি। আর আমার একটা অভ্যাস হচ্ছে, আমি আজকে এত বেশি কাজ করলাম, কালকে থেকে আর 1-2 সপ্তাহ বা 1 মাস হোক, মানে আমার কাজ করতে আর ইচ্ছে হবে না, আমার বিরক্ত লাগবে এর পরের দিন থেকে কাজ। তো সেই দিন একটু ইচ্ছে হলো, অনেক দিন পরে আমি এতটুকু কাজ করছি, অনেক বলবো না, অনেক কমই ছিল, বাট আমার জন্য অনেক বেশি ছিল। কারণ হচ্ছে এর আগে আমি আরও বেশি কাজ করতাম মাশাল্লাহ। আমি রান্নাও করতাম, বাট এখন আর সেরকম হয় না। আগে হচ্ছে আমি যদি ঘর গোছাইতাম আম্মু রান্না করতো, আর আমি যদি রান্না করতাম আম্মু ঘর গোছাইতো। আবার রান্না করা মানে হচ্ছে আম্মু সব কেটে কুটে ফ্রেশ করে মাছগুলোকে হলুদ মরিচ দিয়ে মাখায়, লবণ দিয়ে, আর হচ্ছে তরকারিগুলো যেভাবে করা লাগে আর কি, সব কিছু করে টোরে তারপরে হচ্ছে আমাকে দিয়ে যেত ঘর গোছানোর জন্য, আর আমি হচ্ছে রান্না করতাম। এতটুকু ছিল আমার কাজ। আর যেদিন ঘর গোছানো, তো ঘর গোছানো আমার বিরক্তকর একটা কাজের মধ্যে একটা লাগতো, কারণ আমার ঘর গোছানো একদমই পছন্দ না, আমার বিরক্ত লাগে, কজ অনেক বেশি ডিটেইলিং করে পরিষ্কার করতে হয়। কজ আমার আম্মু যদি একটুও ময়লা কোথাও দেখে, তো আম্মুর হচ্ছে পরিষ্কার হয় না, আম্মুর আবার ওটা ক্লিন করতে হবে আরেকবার করে। তো সেই হিসেবে আমার ঘর গোছানোটা একদম একটা বিরক্তকর কাজ লাগতো, কজ আম্মু বলে যে আম্মু যতক্ষণ পরিষ্কার না করবে ততক্ষণ আম্মুর কাছে পরিষ্কারই লাগবে না। আম্মু হচ্ছে এই রকম টাইপের। তো আমি ঘর গুছাইও না, আম্মুই গুছায়, যা কষ্ট করে ঘর গুছায় আম্মু। তো সেই দিন আবার আমার ঘাড়েই আমি ফালাইছি ইচ্ছে করে, কজ আম্মু অসুস্থ, তার মাঝে অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুম ঘুম চোখে। তো আমি বললাম যে না, ঠিক আছে, কাজ করি। তো প্রথমে আমি আম্মুর রুমটা গুছাইছি। এখন ওখানে আমাদেরই থাকা হয়, কারণ আমরা 2 থেকে 3 জন হয়েছি। আর আমাদের রুমের যে খাটটা ছিল, ওখানে 2 জনেরই ঘুমাতে অনেক বেশি প্যারা হয়ে যেত আমাদের, যখন আমরা 2 জন ছিলাম। তো এখন 3 জন হয়ে গেছি, 3 জনের ওই খাটে আর জায়গা হয় না। ইভেন আম্মুরা যে আমাদের রুমে ঘুমায়, ওরাও বলে যে এটার মধ্যে, এটা একজনের খাট হয়ে গেছে, এটার মধ্যে 2 জন ঘুমানো যায় না, মানে অনেক কষ্ট করে ঘুমাইতে হয়। পরে হচ্ছে হাফ কাজ করে, হাফ কাজ বলতে গেলে রুমগুলো আমি গুছাই ফেলছিলাম, আন্টি আসবে, আন্টি হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছবে। তো আমি মাঝখান দিয়ে আবার ছাদে চলে গেলাম জিরাগুলো রোদে দিতে। আমাদের সাথে এর আগের বার একটা অঘটন ঘটে যায় 2 দিন আগেই। আমি হচ্ছে জিরাকে বেডশিটের মধ্যে দিয়ে ছাদে দিয়ে আসছি। তো পরে যখন আনতে যাব, তখন দেখি আমি একদম টাঙ্কির পাশেই বেডশিটটা বিছাই, এই জায়গাটাতেই যেখানে টাঙ্কিটা ছিল। তো ওখানে পরে গিয়ে দেখি যে পানি দিয়ে, টাঙ্কি থেকে পানি পরে পানি দিয়ে আমাদের সব জিরা ভিজে যায়। আমি অনেক কষ্ট করে ছাদের থেকে জিরাটাকে, মানে যে বেডশিটটা ছিল ওটার মধ্যে করে অনেক কষ্টে নিচ পর্যন্ত আনি। পরে দিয়ে আম্মু আবার এগুলোকে ঠিকঠাক করে হচ্ছে ডিশের মধ্যে দেয়। এর আগে আমাদের এই কাজটা করা দরকার ছিল, যদি এটা করা হতো তাহলে আর সেদিন এই এক্সট্রা আপাতত কাজটা হতো না আমাদের। বাট কি করার, এনিওয়েজ পরে দিয়ে 2টা ডিশের মধ্যে দিয়ে আমি এগুলোকে 2-3 দিন রোদে দিয়েছি, এখন ওগুলা ঠিক আছে, ওরা এখন হসপিটাল থেকে বাসায়। তারপরে এসে আবার রাইজেলের সব যে বক্সটা আছে এটার মধ্যে সব কিছু বাহির করে আবার গুছাইছি। আমি এই বক্সটাকে অনেক বেশি এলোমেলো করে রাখি, কারণ ওর হচ্ছে এনি টাইম যে কোনো কিছু প্রয়োজন পড়ে, আর এটার মধ্যেই ওর সব কিছু থাকে। তো এটা উলটপালট হবে, এটাই স্বাভাবিক। তো 2 দিন পর পর আমি আবার একটু এটা ক্লিনও করি, আবার ময়লা হয়, আবার উলটপালট হয়, আবার ক্লিন করি, এরকম আর কি। বাট ওই যে কম্পালসারি ঝুড়িগুলো কিনতে হয় যে সবার বেবি হওয়ার পরে, ওটার থেকে আমার এই যে স্টোরেজ বক্সটা আমার অনেক বেশি পছন্দের। মানে আমার আম্মু চাচ্ছিল না যে ওইরকম একটা আজেরা জিনিস বাসায় এনে পড়ে থাকুক, এই জিনিসটা অনেক বেশি কাজের। মানে রাইজেলের যখন এটার প্রয়োজন হবে না ইনশাল্লাহ, তখন হচ্ছে
আমরা এটার মধ্যে অন্য কিছু রাখতে পারবো, কাঁথা হোক, বেডশিট হোক, যেগুলো উপরে আমরা কেবিনেটে উঠায় রাখবো এরকম। তারপরে হচ্ছে আমি চা বসাইছি। অনেক দিন পর কাজ করে আমার কেমন জানি মাথাটা ধরে গেছে ছাদের মধ্যে গিয়ে আর কি। তো আমি এখানে চা বসাইতেছি আমার আর আম্মুর জন্য। এটা হচ্ছে কমলার চা। আমি ইন্ডিয়ান একটা ব্লগার, ওনার ব্লগ দেখি, ওনারা হচ্ছে যখন কমলার সিজন আসে তখন ওনারা কমলার চা খায়। এটা কিছুই না আসলে, জাস্ট কমলার রং চায়ের মধ্যে কমলার ফ্লেভারটা, বাট ভাল লাগছে আমার কাছে জিনিসটা। আমি রং চা খাই না, আমি রং চা পার্সন না, আমি দুধ চা পার্সন। তাও খেলাম সেদিন, কারণ হচ্ছে এই কয়েকদিন হচ্ছে দুধ চাটা অনেক বেশি খাওয়া হচ্ছে, 2-3 কাপেরও বেশি খাওয়া হচ্ছে। তো আমি ভাবলাম যে না, এখন রং চা খাই। আর এই চায়ের রেসিপি আর কই থেকে আসছে, জাস্ট একটা রিলস বানানো আর কি, ওটা আমি আলাদা করে পোস্ট করব। এখন আর সেটার পুরোটা আমি বলছি না যে আমি কি কি করছি, এটার সাথে কি কেরামতি করছি, বাট ভাল লাগছে। মানে হচ্ছে যদি রং চা, মানে সিম্পল একটা রং চার মধ্যে একটু অন্য কিছু করার প্ল্যান থাকে তাহলেই এটা করা যায়, এরকম আর কি। অ্যান্ড আমুরও ভাল লাগছে, তার মানে হচ্ছে ভাল লাগছে। আর এটার কালারটা যে মানে সামনে থেকে এত সুন্দর আসছিল, আমার মোবাইলেও এটা ক্যাপচার হচ্ছিল না সুন্দর করে। আর হচ্ছে চায়ের তো চায়ের কাপগুলোর তো নিজেদেরই কালার, ওগুলোর মধ্যেও সুন্দর করে কালারটা দেখা যায় না, বাট এটার একটা হালকা কমলা কালার আসছিল, অনেক বেশি সুন্দর লাগতেছিল চাটাকে, মানে খাওয়ার থেকে বেশি দেখতে সুন্দর লাগতেছিল এইরকম। তো এরপর আর কি চাটা খেলাম, তারপরে দিয়ে আরও একটু কাজ ছিল। আর এই ব্লগটা গতকালকের, আজকে থেকে আমার আবার কাজ করতে ইচ্ছে হচ্ছে না। আমি সকাল থেকে কিছু না কিছু একটা করেই যাচ্ছি বাবুর, আমার কাজ করতে ইচ্ছে হয় না। আমি বললাম না, একদিন যদি কাজ করি পর দিন থেকে আমার আর কাজ করতে ইচ্ছে হয় না, এটা আমার একটা রোগ। আমার আম্মুরও এখন সেম অবস্থা, একদিন যদি একটু বেশি করে কাজ করে পরের দিন থেকে আম্মুর আর ভালো লাগে না। আর এই তো আমি হচ্ছে ড্রেস চেঞ্জ করি, কারণ এর আগের দিন আমি অনেকগুলো পানি দিয়ে গোসল করছি। তো আমি এখন ট্রাই করি একদিন পর পর গোসল করার, গ্যাপ দিয়ে। তো সেদিন আমি হচ্ছে ড্রেস চেঞ্জ করলাম। গেঞ্জিটা কিন্তু আমার না, এই ওভারসাইজ গেঞ্জিটা হচ্ছে সজীবের। আমার আলমারিতে যে এত কাপড় চোপড়, সব কিছু বাদ দিয়ে ওর আলমারি থেকে কাপড় চোপড় নিয়ে পরাটা আমার অনেক বেশি পছন্দের একটা কাজ। তারপর হচ্ছে আমি ছাদে যাই, আর এই তো রোদ চলে যাবে, যার কারণে আমি হচ্ছে এখন এগুলো নিয়ে যাচ্ছি। আর আমি একটু ট্রাই করছিলাম যে আমার ব্লগটা এখান দিয়ে একটু গুছায় দেখা যাক, বাট এনিওয়েজ ওগুলো আমার দ্বারা পসিবল হচ্ছে না এখন আপাতত। আর এই তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।